ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি এসছি এসএসসি জিডি নিয়ে কিছু কথা বলতে। তোমরা জানো এসএসসি জিডির ভ্যাকান্সি প্রায় প্রতি বছরে বেরোয় এবং ভালো একটা শূন্যপদ থাকে। যখন ভ্যাকান্সি বেরোয় তখন শূন্যপদ যত দেখা যায় তারপরে কিন্তু ভ্যাকান্সি প্রত্যেকবার ইনক্রিজ হয়। এবার ইনক্রিজ হচ্ছে 26,000 ভ্যাকান্সি ছিল, সেটা কত হয়েছে 46,000 হয়ে গেছে। পরবর্তীকালে আরও বাড়বে কিনা আমরা জানি না। নেক্সট আবার অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 27শে আগস্ট থেকে। অলরেডি নোটিফিকেশান দিয়ে দিয়েছে, তোমরা দেখেছো। যারা জানো না তারা জেনে নাও। 27শে আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ফর্ম ফিল আপের পরে পরীক্ষার সময় হয়তো পরীক্ষা হবে ডিসেম্বর জানুয়ারির মধ্যে পরীক্ষা হয়ে যাবে। এসএসসি চাকরিটা কিন্তু পাওয়া খুব একটা কঠিন নয়। কেন এই কারণে বলছি, আগে পরীক্ষা হতো ইংলিশ এবং হিন্দিতে, কিন্তু এখন রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হচ্ছে, অর্থাৎ বাংলাতেও তুমি কোশ্চেনটা পাচ্ছ। কিন্তু কাট আপটা একটু, যেহেতু বাংলায় হবে, কাট আপ একটু হাই যেতে পারে। তবুও কিন্তু মোটামুটি একটা নির্দিষ্ট কাট আপ করতে পারলে কিন্তু চাকরিটা পাওয়া সম্ভব। দেখো তোমার বাংলা ওখানে দেখবে চারটে পার্ট থাকে, 80টা কোশ্চেন থাকে, 160 নাম্বার থাকে। আমি তোমাদের প্রেসক্রাইব করবো যে পার্ট বি যেটা থাকে ওটা দুটো হয় আমাদের ইংলিশে করতে হয়, নাহলে হিন্দিতে করতে হয়। আমি তোমাদেরকে বলবো ওটা তোমরা হিন্দিতে করার চেষ্টা করো, কারণ হিন্দিতে নাম্বারটা কিন্তু বেশি ওঠে। 20টা কোশ্চেনের মধ্যে প্রচুর কোশ্চেন কিন্তু হিন্দিতে সলভ করা যায়। এবার যারা পরীক্ষা দিয়েছে আমাদের স্টুডেন্টরা, এমনও কিছু স্টুডেন্ট আছে যারা 20টা করে কারেক্ট অ্যান্সার করে এসছে। 15টার কম কেউ নেই 20টার মধ্যে। কিন্তু তোমরা ভেবে দেখো, যদি ইংলিশ তুমি চয়েস করো পার্ট ডিটা, তাহলে কিন্তু তোমার নাম্বার 20টা কোশ্চেনের মধ্যে তোমাকে 5, 6 বা 7 পেতে কিন্তু অনেক তোমার কষ্ট করতে হবে। এ হচ্ছে পরীক্ষার বিষয়। পরীক্ষাতে একটা ভালো স্কোর করো, তার জন্য এখন থেকে পড়াশোনা শুরু করতে হবে। পরবর্তী স্টেপ যেটা হচ্ছে মাঠ। এবারে যে মাঠটা সেটা শোনা যাচ্ছে 21 জুলাই থেকে মাঠ শুরু হচ্ছে। এই মাঠটাও কিন্তু একটা টাফ জিনিস, কারণ 24 মিনিট সময় দেয়, 5 কিলোমিটার তোমার কভার করতে হবে। এটা কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে এটাকে চালিয়ে যেতে হবে, সমানভাবে চালিয়ে যেতে হবে। নেক্সট মেডিকেলে কিন্তু যদি কোনো শারীরিক প্রবলেম থাকে ডাক্তার দেখাও, ডাক্তার দেখে সেগুলোকে এখন থেকে রেকটিফাই করো। কিছু ক্ষেত্রে মেডিকেলে তারা জীবনে ফিট হয় না, যেমন ফ্ল্যাট ফুট ফিট হয় না, কালার ব্লাইন্ডনেস ফিট হয় না, নোকনি ফিট হয় না, তোমার যেমন হার্নিয়া ফিট হয় না, আরও কিছু আছে, এগুলোতে ফিট হয় না। এগুলো কোনো দিন ক্যান্ডিডেট ফিট হতে পারে না। তাই এরকম প্রবলেম থাকলে তারা এসএসসি জিডিতে না যায় ভালো। তাই বলছি তোমরা এমনি অন্য শারীরিক সমস্যা হলে ডাক্তারকে দেখাও, ডাক্তারকে দেখে তোমরা ট্রিটমেন্ট করো। এটুকুই বলার ছিল, ভালো করে পড়াশোনা করো। এসএসসি জিডি কিন্তু একটা বড় ভিউজ ভ্যাকান্সি আসছে, এটাও নিয়ার অ্যাবাউট আমি আশা করি 50,000-এর উপর ভ্যাকান্সি আসবে। 50,000 কিন্তু ভ্যাকান্সি কিন্তু কম নয়। তাছাড়া রেলে আসে, অক্টোবর মাসে রেলে ভ্যাকান্সি আসছে শুনছি। অক্টোবর মাসে 1,18,000। এমটিএস বেরিয়েছে অলরেডি, 8,000 সামথিং ভ্যাকান্সি বেরিয়েছে। এসএসসি জিডি আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে অলরেডি। আমরা হিন্দি ভার্সানে পড়াচ্ছি, ইংলিশ ভার্সানে, আমরা ইংলিশ পার্ট ডিটা ইংলিশে পড়াচ্ছি, হিন্দিতে পড়াচ্ছি, যার যেটা চয়েস। যদি মনে করি আমি হিন্দি কিছু জানি না, প্রথম থেকে শেখা যায় হিন্দি। একটা বই আছে বাজারে কিনতে পাওয়া যায়, সামান্য হিন্দি, বইটার নাম, খুব অল্প দাম নেয়। ওটার থেকে তোমরা কিন্তু হিন্দি শেখা শুরু করতে পারো। যাই হোক, এইভাবে আস্তে আস্তে প্রিপারেশান নাও। এখন থেকে প্রিপারেশান কিন্তু নিতে হবে চাকরি পেতে গেলে। ফর্ম ফিল আপের পর 2 মাস 3 মাসে কিন্তু কিছু করা যায় না, কারণ কম্পিটিশান সব জায়গাতেই কিন্তু আছে। পুলিশে যেমন আছে, এসএসসি জিডিতেও সেরকম আছে। তো এটুকুই বলার জন্য, যারা আসতে চাও তোমরা দেরি করো না, ইমিডিয়েট চলে এসো। আমাদের ক্লাস কিন্তু চলছে উইকলি, আমাদের 5 দিন করে ক্লাস চলছে এখন আপাতত। এটা নেক্সট উইক থেকে আমরা ডেইলি ক্লাস চালাবো রোববার বাদে। যারা আসতে চাও লেট করো না। এমটিএসের ব্যাচ আমাদের শুরু হবে জুলাই মাসের 2 তারিখ থেকে এমটিএসের ব্যাচ চালু হবে। এছাড়া রেলের বিভিন্ন ব্যাচ, আরপিএফ ব্যাচ চলছে। রেলের যে বিভিন্ন গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচও শীঘ্রই চালু হবে। যারা আসতে চাও তারা লেট করো না। আবাসিক থাকার ব্যবস্থা রয়েছে এখানে, যারা দূরবর্তী তাদের জন্য। লোকাল যারা তারা পড়ে চলে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। বিস্তারিত জানার জন্য আমাদের হেড অফিসে আছে, তাদের সেই নাম্বারে ফোন করে তোমরা জেনে নেবে। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ।